আমরা তো সাংবাদিকতা করি, আমরা দেখতে অভ্যস্ত নির্বাচনের আগে সবকটা রাজনৈতিক দল হই হই করে রাজনৈতিক ময়দানে নেমে যাবে, ইস্যু ভিত্তিক লড়াই হবে, ইস্যু ভিত্তিক বাকযুদ্ধ হবে, আমরা খবর করব। কিন্তু যে ছবি অমৃতাংশুদা যে কথা বলেছিল, কিছু কিছু খবর কিছু কিছু ছবি আমাদের অনেক সময় ইচ্ছে না থাকলেও দেখাতে বাধ্য হই আমরা। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন সুমন, প্রত্যেকের কাছে একে একে যাব। ঠিক 8:10 এক্স স্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 3টে ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী মাথায় আঘাত রয়েছে, চোট পেয়েছেন তিনি, নাকে একটা চোট রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করি এই মুহূর্তে পুলিশ আটকে দিয়েছে বাড়ি গাড়ি। ঠিক আছে, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তোমরা যে ছবি পাঠাচ্ছ সুমন। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, সেটা কিন্তু এখন এসএসকেএম চত্বর থেকে বেরোচ্ছে। মুখ্যমন্ত্রী হাত জোড় করে বেরোলেন এবং তুমি দেখতে পাচ্ছ ছবিটা, এই গাড়িটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্যরা রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে তিনি কিন্তু এসএসকেএম চত্বর থেকে বেরিয়ে যাচ্ছেন। কাজরি বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাত নেড়ে বোঝানোর চেষ্টা করলেন যে তার শারীরিক সমস্যা রয়েছে, কষ্ট রয়েছে, কিন্তু তিনি যে বাংলার অপামর মানুষের কাছে সেই বার্তাটা হয়তো পৌঁছে দিতে চাইলেন হাত জোড় করে, যে তিনি আগের থেকে কিছুটা হলেও সুস্থ। এবং মুখ্যমন্ত্রীর গাড়ি এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে 4-5 মুখ্যমন্ত্রীর গাড়ি, সেই গাড়ি মুখ্যমন্ত্রীর গাড়ি, সেটা কিন্তু ওই এসএসকেএম চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে। সরাসরি সেই ছবিটা আমাদের গাড়িতে ধরা পড়ছে। এসএসকেএমের উডবান থেকে গাড়ি বেরোলো এবং সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাজরি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা সেই গাড়িতে রয়েছেন। মুখ্যমন্ত্রীর গাড়ি এখন কিন্তু এসএসকেএম চত্বর থেকে বেরিয়ে যাচ্ছে। সরাসরি সেই ছবিটা আমরা দেখাচ্ছি। বেরিয়ে কোথায় যাচ্ছে গাড়িটি সুমন? মুখ্যমন্ত্রীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, আপাতত যেটা বোঝা যাচ্ছে, মুখ্যমন্ত্রী তার বাড়ির দিকেই যাচ্ছেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেই যেতে পারেন, তেমনটাই কিন্তু আপাতত খবর। এরপরে তার একটা নর্মাল চেক আপও হতে পারে, তবে আপাতত যা খবর মুখ্যমন্ত্রী তার বাড়ির দিকেই যাচ্ছেন। তুমি দেখতে পেলে এসএসকেএম চত্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে বার্তা দিয়ে বুঝিয়ে যে তিনি আগের থেকে কিছুটা হলো সুস্থ, তিনি কিন্তু এসএসকেএম চত্বর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি সরাসরি বাড়ি যেতে পারেন, এমনটাই কিন্তু আপাতত খবর। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। শুভজিৎ, মুখ্যমন্ত্রী আপাতত ভালো আছেন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে ভিন্ন রাজনৈতিক দল, সারা বছর রাজনৈতিক চর্চা হয়, রাজনৈতিক তরজা হয়, তারাও মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অদিত চৌধুরী তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন, সুকান্ত মজুমদার তিনি চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী, আমরা চাই দ্রুত উনি সুস্থ হয়ে উঠুক। দিলীপ ঘোষ তিনিও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠুক। ইউসুফ পাঠান, তাকে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, তিনি পোস্ট করেছিলেন। অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকেই চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুস্থ হয়ে উঠুন এবং রাজনীতির ময়দানে ফিরে আসুন, রাজনৈতিক টক্কর হোক ইস্যু ভিত্তিক। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একটু আগে আমাদের ক্যামেরা ধরা পড়েছিল, মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ার করে প্রথমে নিয়ে যাওয়া হয়, উডবান ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয় ওপিডিতে, নিউরো ওপিডিতে, তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রীকে বের করা হয়। মাথায় ব্যান্ডেজ রয়েছে, তাকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সুমন যে কথা বলছিল, সূত্র বলছে সম্ভবত মুখ্যমন্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাথায় যে চোট, সেই চোটের ছবি সবার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়। 3টে ছবি পোস্ট করা হয়, ঘড়ির কাঁটা তখন 8:10। অনুমান করা যেতে পারে যেহেতু ওটা হাসপাতালের ছবি, তার আগেই মুখ্যমন্ত্রীর এই চোট লেগেছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়, সেখানে একে একে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা দেখেছিলাম, ইন্দ্রনীল সেন পৌঁছে গেছিলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্য প্রশাসনের কর্তারা সেখানে পৌঁছে গেছিলেন। তারপরে মুখ্যমন্ত্রীকে দেখেন চিকিৎসকরা, তারা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় নিউরো ওপিডিতে, সেখানে এক প্রস্ত পরীক্ষা নিরীক্ষার পর তারপরে মুখ্যমন্ত্রীকে এখন এসএসকেএম থেকে বের করা হয়েছে। সম্ভবত সূত্র বলছে, সুমন যে কথা বলছিল, সূত্র বলছে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে তার বাড়িতে। তিনিও দূরে আছেন, বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করলে ফোনে পাচ্ছেন না। যাক, ওনার সুস্থতারাই এখন কামনা। কিভাবে পড়েছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু অবিলম্বে তিনি সুস্থ হন, দ্রুত সেরে উঠুন,
আমাদের মাঝখানে যেরকম লড়াইয়ে থাকেন সেরকম থাকুন, এটাই আমরা চাই। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো অরিত্রর কাছে। অরিত্র, কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, একদমই মুখ্যমন্ত্রী কিন্তু উডবার্ন ব্লক, তারপর থেকে সেখান থেকে ওপিডি নিউরো সেখানে নিয়ে যাওয়া, এবং তারপর তার গাড়ি কিন্তু এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন, যেটা আমরা সম্ভাব্য জানতে পারা যাচ্ছে যে তিনি বাড়ির পথেই রওনা দিয়েছেন এবং প্রাথমিকভাবে যে তার চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারলে যে মুখ্যমন্ত্রী তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত রাজ্যের যারা পদস্থ আধিকারিক, ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো, রাজ্যের স্বরাষ্ট্র সচিব রয়েছেন, মুখ্য সচিব, তারা কিন্তু রয়েছেন, অর্থাৎ সমস্ত সরকারি পদস্থ যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর প্রাথমিক যে চিকিৎসা, যে কথা আমরা বলছিলাম, সেই প্রাথমিক চিকিৎসার পর তিনি কিন্তু বাড়ির উদ্দেশ্যেই সম্ভবত যাচ্ছেন, এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। এছাড়াও দলের তরফ থেকে কিন্তু কর্মী সমর্থকরা তারাও এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই উডবার্ন ব্লক যে চত্বর, সেই গোটা চত্বরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছিলেন। দেখো, যেটা এখনো পর্যন্ত জানতে পারা গেছে যে কিভাবে মুখ্যমন্ত্রীর এই চোট লাগলো, কিভাবে গুরুতর চোট, শুধু চোট নয়, গুরুতর চোট তার কপালে লেগেছিল, সেই বিষয়ে যেটা দলের তরফ থেকে জানানো হয়েছে এবং পরিবারের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে তিনি প্রত্যহ তার যে রুটিন রয়েছে, ডেলি রুটিন, তিনি যে বিকেলবেলায় হাঁটতে যান, সেই হাঁটতে যাওয়ার সময়তেই এই ঘটনা ঘটেছে এবং দেখার বিষয় এখন যে তিনি হাঁটতে যাওয়ার সময় তার পায়ে কি হোঁচট লেগেছিল নাকি কোনোভাবে সামনে কোনো ভারী বস্তু ছিল সেই কারণে তিনি পড়ে গিয়েছেন এবং সেই ভারী বস্তুর আঘাতই তার কপালে লেগেছে। এই বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কিছুই জানানো হয়নি, তবে তার সিটি স্ক্যান করা হয়েছে, যেটা আমরা শুরু থেকেই বলছিলাম, যেহেতু বাইরের বাইরের দিকে তার মাথায় কপালে আঘাত, তখনও চিকিৎসকরা বলেছিলেন যে সাবধানে থাকবেন, সাবধানে কাজকর্ম করবেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম একেবারে এনার্জিতে ভরপুর, তিনি পাহাড় থেকে বিভিন্ন জায়গায় চষে বেড়ান, রাজনৈতিক সভা করেন, সেই মুখ্যমন্ত্রীকে আজকে এইরকম একটা ছবি আমাদের দেখতে হচ্ছে। অরিত্র, রাজনীতিকরা তারা একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তারা বলছেন যে রাজনীতি নিয়ে চর্চা পরে হবে, তরজা পরে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগে সুস্থ হয়ে উঠুন। অরিত্র, হ্যাঁ, অবশ্যই। দেখো শুভজিৎ, রাজনীতির ক্ষেত্রে এই সহানুভবতা বা এই সহমর্মিতা নিশ্চয়ই মানুষ দেখেছে এবং সমগ্র সামাজিক মাধ্যম জুড়ে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে প্রত্যেকটি মানুষজন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্য বিজেপির সভাপতি, খুব উল্লেখযোগ্য শুভজিৎ, তুমি একটু আগে যেটা বলছিলে যে আমাদের মুখ্যমন্ত্রী, অর্থাৎ দল রাজনীতি সব কিছু ভুলে গিয়ে আপামর বাংলার মুখ্যমন্ত্রী তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন সেই বার্তা তিনি দিয়েছেন। এছাড়াও বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতৃত্ব, কর্মী, সমর্থক প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করেছেন এবং তুমি যে কথা বলছিলে যে এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে কিন্তু মুখ্যমন্ত্রী পড়েছিলেন এবং সাম্প্রতিক অতীতে আমরা যদি দেখে থাকি মাসখানেক আগে বর্ধমানের প্রশাসনিক সভা, সেই সভা থেকে তিনি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময়তেও তার কনভয়ের ভিতরে একটি গাড়ি চলে আসে, সেই সময়ও মাথাতে কিছুটা অল্প চোট তিনি পেয়েছিলেন। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ তার বাড়িতে, যেমনটা আমরা দেখছিলাম যে একডালিয়ায় একটা প্রোগ্রাম ছিল তার, সেই অনুষ্ঠান শেষ করে তিনি বাড়িতে এসেছিলেন এবং প্রত্যহ যে রুটিন তার, সেই রুটিন অনুযায়ী তিনি সেখানে হাঁটাচলা করছিলেন এবং সেই সময় কিন্তু তিনি পড়ে যান এবং তার চোট লাগে। তবে চোট কতটা গুরুতর রয়েছে সেই বিষয়গুলি এখনও সরকারি তরফভাবে বা চিকিৎসকদের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক চিকিৎসা হয়েছে, তার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে এবং সেক্ষেত্রে একটা ছোটোখাটো স্টিচ পড়েছে বলে আমরা চিকিৎসক সূত্রে জানতে পারছি, সেগুলি হয়েছে এবং সিটি স্ক্যান, অর্থাৎ ইন্টারনাল যে হ্যামারেজ, সেই হ্যামারেজ কতটা গভীর বা ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়েছে কিনা সেই বিষয়গুলি কিন্তু জানার জন্য সিটি স্ক্যান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি একদম সরাসরি উডবার্ন ব্লকের সামনে ছবিটা একবার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো, আমার সহকর্মী অমিতকে ছবিটা দেখা বলবো। একদম রাজ্য সরকারের অর্থাৎ প্রশাসনিক কর্তারা তারা কিন্তু রয়েছেন, একদম দেখতে পাচ্ছ মুখ্য সচিব বিপি গোপালিকা, ভগবতী প্রসাদ গোপালিকা তিনি রয়েছেন, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তিনি রয়েছেন এবং রাজ্যের প্রথম সারির যারা নেতৃত্ব তারা কিন্তু সকলেই এসে উপস্থিত হয়েছিলেন, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যারা তারা এসে উপস্থিত হয়েছিলেন, পুলিশের শীর্ষ কর্তারা এসে উপস্থিত হয়েছিলেন এবং সমগ্র উডবার্ন ব্লক, উডবার্নের যে সঙ্গীতা অরিত্র, সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী সত্যজিৎ। না, একেবারেই এসএসকেএমে উডবানের পরেই তারপরে সিটি স্ক্যান করা হয় মমতা ব্যানার্জিকে এবং তারপরেই আমরা এই মুহূর্তে যেখানে ছবি দেখাচ্ছি ঠিক আলিপুর ডিএম অফিস, অর্থাৎ সাউথ 24 পরগনা ডিএম অফিসের সামনে দিয়ে একদম ধীর মন্থর গতিতে নিজের বাড়ির দিকেই কিন্তু সেই কনভয় যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং তার সিকিউরিটি পার্সনরা নয়, পাশাপাশি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা তারা রয়েছেন এবং অসংখ্য তৃণমূল অনুগামী তাদেরও কিন্তু গাড়ি রয়েছে এবং
ধীর মন্তর গতিতে এই মুহূর্তে মমতা ব্যানার্জি নিজের বাড়ির উদ্দেশ্যেই সেই গাড়ি যাচ্ছে। তার মাথায় যে সেলাই হয়েছে অর্থাৎ সিটি স্ক্যানের পরে, তারপরেই শারীরিক অসুস্থতা যাতে আরও ধকল বেশি না হয়, জার্নি যাতে বেশি না হয়, সেজন্য আমরা যে ছবি দেখাচ্ছি তার গাড়ি একেবারে মন্থর গতিতে, বলা যেতে পারে মন্থর গতিতে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আর বলা যেতে পারে ঠিক ডিএম অফিসের পেরিয়েই বাম হাতে অর্থাৎ ভবানীপুরের যে বাড়ি কালীঘাটের, তার সেই রাস্তা এইমাত্র ধরেছেন। অর্থাৎ নতুন যে আলিপুর মিউজিয়াম তার সামনে দিয়ে এইমাত্র চলছে ধীর মন্তর গতিতে। এবং মমতা ব্যানার্জি আসবেন সে কারণের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো রাস্তা খালি করে দেওয়া হয়েছে এবং সুষ্ঠুভাবে ধীর মন্তর গতিতে যাতে গাড়ি পৌঁছাতে পারে। সঙ্গে থাকো কৌস্তব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী কৌস্তব। একেবারে দেখো, তুমি দেখতে পেলে এই ছবিটা যে মুখ্যমন্ত্রীর তার গাড়ি কিন্তু সরাসরি তার বাসভবনে ঢুকে গেল। এসএসকেএমে তাকে আজকে নিয়ে যাওয়া হয় এবং এসএসকেএমে নিয়ে যাওয়ার পর সেখানে প্রায় 2 ঘন্টার মতো তাকে সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে রাখা হয় এবং তারপরে কিন্তু উডবান ব্লকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ওপিডিতে। সেখানেও তাকে ট্রিটমেন্ট করার পর তাকে প্রায় 2 ঘন্টা মতো তিনি হাসপাতালে ছিলেন, কিন্তু কীভাবে তিনি চোট পেয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রীর এই মাথায় চোট নিঃসন্দেহে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে তৃণমূলের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন এবং যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, এবং তারপরে কিন্তু তারা হাসপাতালে ছুটে যান এবং তারপরেই প্রায় 2 ঘন্টা সময় ধরে কিন্তু মুখ্যমন্ত্রীকে সেখানে এসএসকেএম চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে তারপরে বাসভবনে নিয়ে আসা হলো। এবং তুমি দেখতে পেলে এই ছবিটা যে মুখ্যমন্ত্রীর মাথায় কিন্তু ব্যান্ডেজ করা রয়েছে এবং গাড়ি অত্যন্ত ধীর গতিতে তার বাসভবনে প্রবেশ করলো। অন্যান্য সময় যে ছবিটা আমরা দেখতে পারি যে মুখ্যমন্ত্রীর গাড়ি সাধারণত একটু জোরে চলে, কিন্তু যেহেতু তার মাথায় চোট লেগেছে তার জন্য গাড়ি একটু ধীর গতিতে এলো। কিন্তু কিভাবে তার এই চোটটা লেগেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে চিকিৎসকরা তাকে ট্রিটমেন্ট করেছেন এবং কিন্তু একই সঙ্গে তাকে বলছেন যে আপাতত তাকে কয়েকটা দিন নিঃসন্দেহে সাবধানে থাকতে হবে। শুভজিৎ, কৌস্তব সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, বাড়ির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওই একই গাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সিটে বসেছেন, পিছনের সিটে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ কৌস্তব বলো। একদমই দেখো, মুখ্যমন্ত্রীর গাড়ি, সেই গাড়ি কিন্তু বাসভবনে প্রবেশ করে গিয়েছে কিছুক্ষণ আগেই। তাকে এসএসকেএম হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় এবং এখন আপাতত তাকে এখানে বাড়িতে তাকে আপাতত বিশ্রামে রাখা হবে। এবং যেমনটা আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে যেমন নিয়ে গেছিলেন, তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরা তার সঙ্গে ছিলেন এবং তৃণমূলের যে সমস্ত অন্যান্য কর্মী সমর্থকরা ছিলেন তারাও কিন্তু হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। বাড়ির পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি হাসপাতালে গেছেন মুখ্যমন্ত্রীর খোঁজ নিতে। এই মুহূর্তে একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর খোঁজ নিতে গেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস হাসপাতালে, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আমরা দেখাচ্ছি, দেখুন নিজের গাড়িতে একেবারে সামনের সিটে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনভাবে আমরা দেখতে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের সিটে, কিন্তু মাথায় ব্যান্ডেজ রয়েছে। ঠিক পিছনের সিটে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্য প্রশাসনের একাধিক কর্তারা, তারা সেখানে পৌঁছে গেছিলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে গেলেন। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অরিত্র, দুটো ছবি আমরা দেখাচ্ছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির পথে, অন্যদিকে সিবি আনন্দ বোস রাজ্যপাল তিনি হাসপাতালে গেলেন খোঁজ খবর নিতে। এই মুহূর্তে বাড়ির কাছে রওনা দিয়েছেন, বাড়ি পৌঁছে গিয়েছেন রাত্রি 9টা বেজে 51 মিনিটে উদ্যান ব্লক, সেই উদ্যান ব্লকে পৌঁছেছেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। মানে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা কি ছিল, সেই অবস্থায় থেকে নিয়ে আসা হয়েছিল। সমগ্র বিষয় সঙ্গে তিনি
জানা যাবে পরিস্থিতি কি রয়েছে। এবং স্বাভাবিকভাবেই শুধু রাজ্যপাল নয়, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক নেতৃত্ব রয়েছিলেন তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি একটু সরাসরি উডবার্ন ব্লকের ছবিটা দেখাতে বলবো অমিতকে, এবং সেখানে কিন্তু রাজ্যপাল ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন। কিছু সময়ের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন, সম্ভবত তিনি বেরিয়ে আসছেন এমনটা কিন্তু একটা তৎপরতা তৈরি হয়েছে নিরাপত্তা রক্ষীদের মধ্যে। এবং যেটা তোমাকে বলছিলাম যে রাজ্যপাল কিন্তু তিনি এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি ভিতরে রয়েছেন উডবার্ন ব্লকে। সেখানে সম্ভাব্য চিকিৎসকদের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি কি ছিল, কিভাবে তাকে নিয়ে আসা হচ্ছিল, তার চোট কতটা গুরুতর রয়েছে বা গুরুতর ছিল চোট, সেই বিষয়গুলো জানার চেষ্টা করেন। এবং চিকিৎসা পদ্ধতি অর্থাৎ মুখ্যমন্ত্রী কিভাবে কি চিকিৎসা করা হয়েছে, তিনি এই মুহূর্তে কেমন আছেন, স্থিতিশীল রয়েছেন কিনা, সেই বিষয়গুলি কিন্তু চিকিৎসকদের তরফ থেকে জানার চেষ্টা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত। তবে এখনো কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ রাজ্যপাল ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন উডবার্ন ব্লকে, যেটা আমরা জানতে পারা যাচ্ছে বা মনে করা হচ্ছে যে চিকিৎসকদের সাথে তিনি কথা বলবেন এবং কথা বলে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এবং কি করে এই চোট লেগেছিল এই সমগ্র বিষয় সম্পর্কে তিনি জানার চেষ্টা করবেন এবং তারপরে হয়তো সংবাদ মাধ্যমের সামনে এসে বিষয়টি তিনি জানাবেন। তবে এই মুহূর্তে রাজ্যপাল এসে পৌঁছেছেন ঠিক রাত্রি 9:51। সেই সময়তেই রাজ্যপাল চলে আসেন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে। শুভজিৎ, মুখ্যমন্ত্রীর ট্রিটমেন্ট কি হয়েছে অরিত্র, কি জানা যাচ্ছে, সূত্র কি বলছে? দেখো, আমরা এই মুহূর্তে যেটা চিকিৎসকদের সূত্রে জানতে পারছি, প্রাথমিকভাবে যেটা উডবার্ন সূত্রে আমরা জানতে পারছি যে তাকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল তারপরে তাকে ড্রেসিং করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার মধ্যে যেগুলি পড়ে অর্থাৎ তাকে ড্রেসিং করা হয়েছে এবং ড্রেসিং করানোর পরে তার কপালে ব্যান্ডেজ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সেলাই হয়েছে কি হয়নি সেই বিষয়টা এখনো পর্যন্ত চিকিৎসকদের তরফে স্পষ্ট করা হয়নি। এবং তারপর যেটা আমরা দেখলাম, ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মুখ্যমন্ত্রীকে সরাসরি বাঙুরি নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ওপিডিতে তার যে সিটি স্ক্যান সেই সিটি স্ক্যান করা হয়েছে এবং তারপরেই কিন্তু তিনি তার নিজের যে গাড়ি সেই গাড়িতে থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন। এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড এবং বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা তাদের পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রীর চিকিৎসা পর্ব হয়েছে, এটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখো, সিটি স্ক্যান করার একটা প্রয়োজনীয়তা ছিল, তার কারণ মুখ্যমন্ত্রীর আঘাত মাথার বাইরের দিকে লেগেছে অর্থাৎ কপালের অংশে লেগেছে এবং সেক্ষেত্রে ইন্টারনাল কোনো ইনজুরি রয়েছে কিনা বা ইন্টারনাল কোনো হ্যামারেজ রয়েছে কিনা, রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হয়েছে চিকিৎসকদের তরফে। এবং তাকে নিয়ে আসার পরে অর্থাৎ 7:30 কিছু সময় পরে কিন্তু তাকে নিয়ে আসা হয় উডবার্ন ব্লকে এবং 12.5 নম্বর কেবিন, যেটা ভিভিআইপি কেবিন বলে গণ্য হয়, সেখানে রেখে তার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি সম্পন্ন হয়েছে বলে আমরা উডবার্ন সূত্রে জানতে পারছি। শুভজিৎ, সঙ্গে তো অরিত্র, এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একটা সেই মুহূর্তের ছবি যখন কালীঘাটে বাড়ির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সিটে বসে আছেন, তিনি মাথায় ব্যান্ডেজ রয়েছে, পিছনের সিটে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আরও একটা ছবি এসএসকেএম এর ভেতরের ছবি, যেখানে মুখ্যমন্ত্রী সিটি স্ক্যান করার মুহূর্তের ছবি। ঠিক আগের মুহূর্তের ছবি, দুজন নার্স দেখুন রয়েছেন তার সিকিউরিটিতে যিনি থাকেন তিনি রয়েছেন। একই সঙ্গে দুটো ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়।